হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। তোমরা এর আগে অনেক সিনারি আঁকা দেখেছো, কিন্তু আজকে আর সিনারি আঁকবো না। আজকে খুব সহজে একটা ইলিশ মাছ এঁকে দেখাবো। প্রথমে আমি স্কেল দিয়ে কতগুলি লাইন টেনে নিয়েছি। এরপর লাইনের ওপর দিকে এইভাবে বাঁকা লাইন এঁকে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা লাইনকে আমি জুড়িয়ে জুড়িয়ে যাচ্ছি। দেখো, একটা মাছের শেপ এসে গেছে। এরপর আরেকবার স্কেল নিয়ে আমি মাছের লেজটা এঁকে নিচ্ছি। দেখো, মাছের লেজটিও আঁকা হলো। এরপরে চোখটি আঁকছি এইভাবে, দুটি গোল, তার পাশে কানকোগুলি, আর উপরের দিকে একটি পাখনা, নিচের দিকে আরেকটি পাখনা, একবারে পিছনের দিকে আরেকটি পাখনা। এবার আগের আঁকা লাইনগুলি আমি মুছে দিচ্ছি, কারণ এগুলি আমার লাগবে না। এরপরে কতকগুলি বাঁকা লাইন আমি এভাবে টেনে নিচ্ছি। দেখো, লাইনটা একবারে শেষের লেজ পর্যন্ত। আবার উল্টো দিকে আরেকটি লাইন এভাবে টানছি। এগুলি আঁশ আঁকার জন্য, খুব সহজে এরকম আঁশ আঁকা যাবে। এরপর কালার শুরু করছি। প্রথমে আমি অ্যাশ কালার বা পাঁচ রঙটি নিয়ে মাছের ওপরের দিক থেকে রং করছি। এরপরে নিচের দিকে আমি হালকা করে পাঁচ রং করছি। দেখো, ঠিক দাগে দাগে। আর মাঝখানটিতে আমি ডিপ হলুদ করছি। হালকা করে করতে হবে, সব জায়গাটা নয়। আর মুখের সামনেটা আর এই দাগগুলি শ্যাওলা বা স্যাপ গ্রিন করছি। আর সামনের দিকে যে পাখনাটি ছিল সেটি আমি পিঙ্ক কালার করছি। সবগুলিতেই একটু করে পিঙ্ক দিয়ে দিলাম। এরপর অরেঞ্জ কালারটি নিয়ে আমি কানকোর কাছে
এবং মুখের কাছে করছি। আর চোখটি আমি কালো রং করে নিচ্ছি। এরপরে মোটা পেন্সিল দিয়ে আমি দাগগুলি আরেকবার করে নিচ্ছি। দেখো, ধারের বর্ডারগুলি দেখতে আরো সুন্দর লাগবে। তোমরা সবাই জানো বর্ষাকালে বাঙালির প্রধান খাদ্য হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ পদ্মা নদীর সেরা মাছ। এরপর যে লাইনগুলি আমি আঁকার জন্য টেনেছিলাম সেগুলি আরেকবার দাগ করে নিচ্ছি, কারণ ওইগুলি হালকা হয়ে গেছে পাঁচ কালার করার পর, তাই আরেকবার করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার এই আঁকাটি শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আমার আঁকাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার পরের ভিডিওতে আরও সুন্দর আঁকা নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।